আসসালামু আলাইকুম, আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি GCam নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি এই GCamটা আপনাদের সকলের মোবাইলে একেবারে নিখুঁতভাবে সাপোর্ট করবে এবং আপনি বিভিন্ন XML ফাইল অ্যাড করে বিভিন্ন টাইপের ফটো ক্যাপচার করতে পারবেন। তো ফালতু কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আমাদের একটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো ফাইলটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে অবশ্যই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। এখন এই ফাইলটার মধ্যে আমাদের একটি GCam অ্যাপ দেওয়া আছে এবং একটি XML ফাইল দেওয়া আছে। এই ফাইলটা আমাদের জিপ ফাইল আকারে রয়েছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে, রাইট? এর জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরের মধ্যে। এখানে আমরা সার্চ করে দিব জেড আর্কাইভার। এখন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে। এখন আমি অ্যাপটিকে ওপেন করতেছি। তো বলতে পারেন এটা একটা ফাইল ম্যানেজার। তো এখানে আমাদের যেহেতু ডাউনলোড করেছি, অবশ্যই আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যাবে। তো আপনারা অবশ্যই ডাউনলোড ফোল্ডার ওপেন করে নেবেন। তো আমি অবশ্যই ফাইলটা অন্য জায়গায় রাখছি, আমি সেখান থেকে ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের ফাইলটা চলে আসছে, নিউ GCam জিপ। আমরা এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এক্সট্রা টু আর্কাইভ নেম আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন এই ফাইলটার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। তো গাইজ কিছু মনে করেন না, এটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখান থেকেই এই অবস্থা ছিল। তো এরকম না থাকলে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতাম, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, কারণ এটার মধ্যে আমাদের একটি XML ফাইলও দেওয়া আছে, যার কারণে আমি টেলিগ্রাম গ্রুপে দিতে পারছি না। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। তো স্ক্রিনে একটি পাসওয়ার্ড শো করে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এক্সট্রাক্টিং হচ্ছে। এখানে চলে আসবো। এখানে দেখা যাচ্ছে আমাদের নিউ GCam ফাইলটা আমাদের নতুন ক্রিয়েট হয়েছে। এই যে আমাদের নিউ GCam ফাইলটা ক্রিয়েট হয়েছে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। এই যে চলে আসছে আমাদের ক্যামেরাটা এবং XML ফাইলটা। এখন আমি ক্যামেরাটাকে ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে ইনস্টলে ক্লিক করতেছি। তো এখন আপনি আপনার সাধারণ যে ফাইল ম্যানেজারটা আছে সেখান থেকেও গিয়ে ইনস্টল করতে পারেন। তো আমি এখান থেকেই করতেছি। এখান থেকে ইনস্টলে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তো এখন আমাদের ক্যামেরা অ্যাপটা কিছু পারমিশন চাবে, অবশ্যই অ্যালাউ করে দিব। আমরা অ্যালাউ করে দিচ্ছি। তো এরকম একটা অপশন আসতে পারে, আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এখানে কিছু সেটিং করতে হবে, অবশ্যই মনের সহকারে দেখবেন। আমরা এই কর্নার থেকে সেটিং অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা মোর সেটিং অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের এই ক্যামেরা যতগুলো সেটিং আছে সবগুলো আমাদের সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে আমরা কাস্টম ফাইলে ক্লিক করে দিব। তো তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। যেহেতু আমাদের XML ফাইলটা ইম্পোর্ট করতে হবে, আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে। তো এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এই কর্নার থেকে এই ডট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে দুটো ডট দেওয়া আছে, আমরা এখান থেকে ডট অপশনে ক্লিক করব। তো এখন আমাদের ফাইল ম্যানেজারের যে ফোল্ডারগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো আমাদের এই নিউ GCam অপশন চলে আসবো। এই যে নিউ GCam, আমাদের এই XML ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের XML ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো তাহলে আমাদের ক্যামেরাটা এখন অফ হয়ে আবারও অন হবে। দেখতে পাচ্ছেন আবারও অন হয়ে গেছে। তো এখন আমাদের এই XML ফাইলটা এখানে লোড করে নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে আবারও এই সেটিং অপশনে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে লোড কনফিগ। আমরা এখান থেকে লোড কনফিগে ক্লিক করে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে XML ফাইলটা আছে এই কর্নারে একটি টিক মার্ক চলে আসছে, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা লোড অপশনে ক্লিক করে দিব। তো ক্যামেরাটা আবারও অফ হয়ে ওপেন হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের একসাথে অনেকগুলো কনফিগ অ্যাড হয়েছে। তো এই জন্য আমরা এই কর্নার থেকে এই ফটো অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কনফিগ অ্যাড হয়েছে। তো আমি মিথ্যা বলতেছি কিনা সত্যি বলতেছি, আমি এটাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের মাঝখানে যে কনফিগ ফাইলটা আছে স্কাই ব্লু, আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটা ফটো তুলতেছি। তো ফটোটা আমাদের লোডিং হচ্ছে, দেখি কী রকম হয়। দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ। তো আপনি কখনো ভাবতে পারছেন যে আপনার ফোন দিয়ে এত সুন্দর একটি আইফোনের মতো ভিভিড ফটো অ্যাপ্লাই হবে? তো আমরা আবার একটা ফটো তুলে দেখি। দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ। তো আমি আরও একটা কনফিগ চেক করে দেখি। তো এই কনফিগ ফাইলটার নাম আছে DSLR Max, দেখি কেমন আসে। দেখতে পাচ্ছেন গাইজ একেবারে অসাধারণ। তো এইভাবে আপনি আপনার মোবাইল সেট আপ করে ফেলুন। আশা করছি সকলের মোবাইল এটা ইনস্টল হবে এবং ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট বক্সে একদমই বলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।